আমরা যে সমস্যা আমাদের থেকে সৃষ্টি হয় সেটি আমরা সমাধান করতে পারি। এটি মাদকের ক্ষেত্রে যেমন সত্য, আরো বড় বড় সমস্যা যেটি আমরা যুগ যুগ ধরে আমাদের সভ্যতার বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় সমস্যা আমরা মানুষ সৃষ্টি করেছি, আবার মানুষই তার সমাধান করেছে। ভ্যাকসিন যেমন আছে, মানে যে একটি কোভিড যেমন আছে তার ভ্যাকসিনও আছে, বেশিটা এরকম। তো আমার মনে হয় যে আমরা চাইলে সম্ভব। এই মাদকের এই যে সমস্যাটা এটি শুধু বাংলাদেশে নয়, এটি কিন্তু পুরো পৃথিবীব্যাপী, এবং এর বড় টার্গেট হচ্ছে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্ররা, যারা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে ভালো করতে চাই, আমাদের দেশের ভবিষ্যৎকে ভালো করতে চাই, পৃথিবীর ভবিষ্যৎকে ভালো করতে চাই, অবশ্যই মাদকের বিরুদ্ধে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে, শক্তভাবে, সামগ্রিকভাবে, সমন্বিতভাবে কাজ করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। পৃথিবীতে কোনো সামাজিক সমস্যা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এটা নিরোধ করা সম্ভব নয়। সামাজিক সমস্যাকে সামাজিক শক্তি দিয়ে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি বলেই মাদকের বিস্তার, আমাদের এত কর্মকাণ্ড সত্ত্বেও মাদকের বিস্তার, মাদকের ব্যবহারকারী, মাদক ব্যবসায়ীর সংখ্যা, পাচারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ যে আমাদের মাদক অধিদপ্তর, আমার পূর্ববর্তী সম্মানিত কলিগ যে বক্তব্য দিয়ে গেছেন, মাদক বিরোধী কর্মকাণ্ডে ব্যয় করেন। আমাদের বর্ডার গার্ড যে বিজিবি, তাদের অর্ধেক কর্মঘণ্টা এখানে ব্যয় হয়। আমাদের বাংলাদেশে যত মামলা হয়, অর্ধেক মামলা মাদকের মামলা, তা মাদক বিরোধী অভিযানে ব্যস্ত থাকেন। কিন্তু মাদকের সংখ্যা, মাদক উদ্ধারের সংখ্যা, মাদক ব্যবসায়ীর সংখ্যা, মাদক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে একটা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এটাকে মোকাবেলা করা যাবে না, মোকাবেলার কর্মকৌশল আমরা নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মনে করি যে মাদকের বিস্তার, মাদকের লাগাম ধরা সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সামাজিক সমস্যাকে মোকাবেলা করার জন্য, এই সমাজকে, সমাজের মানুষকে সম্পৃক্ত করার জন্য আজকের এই আয়োজন।